ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ইউটিউব ফ্যামিলিগুলো জানাই আমি গুড মর্নিং। আর আমি কোথায় চলে এসেছি তোমরা অবশ্যই মানে দেখেই বুঝতে পেরে গেছো, তাই না? কিসের জন্য এসেছি, কী কারণে এসেছি, সবই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর আমি কোথায় ছিলাম সেটাও তোমাদের ঘরে বলবো আমি। তো যদি বা জায়গাটার নাম জানা নেই, কিন্তু মানে লেখা আছে, মানে লেখা আছে ইয়েতে খাতার মধ্যে। তো ওই লেখাটা দেখি আমি জায়গাটার নামটা বলবো, কোথায় ছিলাম না ছিলাম। তো চলো, আর কেন বাড়ি চলে এলাম, তাই না? তো চলো তাহলে। আর আজকে হচ্ছে বাড়িতে মাছ, এই যে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে। তো চলো, মাছ ভাজা হয়ে গেছে। মাছটা মনে করছি তরকারি করবো না, মাছটা মনে করছি এইভাবেই রেখে দেবো। ভাজা কড়া করে করে ভাজা হয়ে গেছে, ওই ভাজা মাছটাই খেতে ভালো লাগছে। এই যে, তো ওখানে আর মানে কি বলবো তোমাদের বলে, একবারে জাত্তা জাত্তা একবারে তরকারি, মানে একবারে বাজে তরকারি, বাজে যাকে বলে বাজে তরকারি, একবারে মানে মুখেই দেওয়া যাবে না ওখানকার তরকারি। এত মানে কি বলবো, ইউটিউব ফ্যামিলিটা আমার তো এত মানে বাজে তরকারি করে, আলুর খোসা ছাড়াই না, কিচ্ছু করে না। আর এত পরিমাণে ঝাল, আর সেই গরম মশলা একবারে দিয়ে দেবে, কিচ্ছু খেতে ভালো লাগবে না। আমার তো এই দুদিন গিয়েই আমার শরীরটা খারাপ হয়ে গেছে। আর মানে দুদিন মানে যেদিন গেছি তার পরের দিন থেকেই মানে ডিউটি করেছি আমি। তো আমি ডিউটি করেছি 5 দিন ডিউটি করেছি। তো একদিন হয়েছে দিনে রাতে ডিউটি হয়েছে, মানে সকাল না, হ্যাঁ, সকাল 10টা থেকে ডিউটি জয়েন করতে হয় একবারে, মানে রাত 10টা পর্যন্ত, মানে রাত 10টা, আর মানে রাত 10টা আর মানে সকাল 10টায় আবার ছাড়তে হবে। তো এই রকম আর কি, রাত 10টা পর্যন্ত ডিউটি, মানে রাত 10টা পর্যন্ত ডিউটি যাদের মানে ডে ডিউটি থাকে, যাদের থাকে তাদের রাত 10টায় ছুটি হয়ে যায় তাদের। আর আমাদের সেই দিনকে মানে দুটো ডিউটি হয়েছে আমাদের, মানে ওই যে সকাল থেকে, মানে সকাল 10টা থেকে একবারে রাত 10টা থেকে আবার সকাল 10টায় আমাদের ডিউটিটা ছিল। তো এই রকম, তো কাজ একদম ভালো না। তো ওই কোম্পানিতে যেন কেউ তোমরা ভুল করে ওই কোম্পানিতে কোনো দিন কাজে তোমরা যেও না, একবারে বাজে কোম্পানি। ওখানে মানে কি বলবো তোমাদের ঘরে, যাতা মানে ছেলে মেয়ে, মানে ওখানে কোনো রুল নেই, মানে যা খুশি তাই করছে সব, ছেলে থেকে মেয়ে, আইবুড়ো মেয়ে থেকে, বিয়েওয়ালা ছেলে থেকে, বিয়েওয়ালা মহিলা থেকে সবাই। তো আমি এইসব দেখে শুনে আমার ভালো লাগেনি, আমি চলে এসেছি। কেননা আমার এইসব আমার পছন্দ হয় না, তাই না? তো জায়গাটার নামটা দাঁড়াও, জায়গাটার নাম হচ্ছে কামধুনি, কোম্পানিটার নামই কামধুনি। তো ওইটাতে গিয়েছিলাম। তো ওইটা হচ্ছে চিংড়ি মাছের কোম্পানি ওটা। তো একদম ভালো না, কোনো সেফটি নেই, ঠিক আছে? তা ওখানে তোমার বাড়িতে কোনো যদি বিপদ আপদ হয় তোমাকে ছাড়বে না, তোমার বাড়িতে যদি কেউ যদি মারাও যায় তাও ছাড়বে না। মানে গেট পাসটা দিলেই মানুষটা বেরিয়ে চলে আসে, বাস ধরে ট্রেন ধরে মানুষটা বাড়ি চলে আসতে পারবে, কিন্তু ওরা ছাড়বে না। আর এই যে আমি এতদিন ডিউটি করেছি, গিয়ে দিনে রাতে ডিউটি করেছি, আমাকে 1 টাকাও দেয়নি, 1 টাকাও আমাকে দিইনি গো। তাই বলছি ওই কামধনু না রামধনু জানি না, ওই কোম্পানিতে কেউ কোনো দিন কাজে যাবে না, ওই কলকাতা ওই সাইডে, কলকাতা থেকে একটু বাইরে। তো তারপরের দিন থেকেই মানে নিউজে শুনি, মোবাইলে শুনি, তারপরে মেয়েরাও বলে, তারপরে কোম্পানিতেও সবাই বলা কওয়া করছে যে এরম ব্যাপার কলকাতায় এই হয়েছে। সেই থেকে আমার মানে ভয়ে আমি আর সেই জায়গায় মানে রাতে দিনে আমি ঘুমোতেই পারিনি গো। মানে কি বলবো তোমাদের ঘরে, যে সবসময় আমি বাড়ির জন্য কান্নাকাটি করছিলাম, আমি কবে বাড়ি যাব, আমি কবে বাড়ি যাব। তোমাদের দাদাভাইকে শুধু বলছে তুমি আমাকে নিতে এসো, তুমি আমায় নিতে এসো, আমি বাড়ি যেতে চাই, আমি এখানে থাকতে চাই না। ওই কোম্পানিতে ডিউটি করলে কি কারোর সাথে তোমাকে মানে লাইন মারতে হবে, থাকতে হবে তার সাথে। আমি বলছি না, এরকম আমার ডিউটি, এরকম কাজের, এরকম পয়সার আমার দরকার নেই, আমি বাড়ির বউ, আমি বাড়ি ফিরে যেতে চাই।
বাস আমি সরাসরি মালিককে আমি বলে দিলাম যে মানে ওখানকার যে হেড তাকে আমি বললাম যে আমি এখানে ডিউটি দিতে এসেছি, এখানে কোনো লাইন মারতে আমি আসিনি, ঠিক আছে, 2 পয়সা কামাতে এসেছি আমি এখানে, তো আমি এখানে থাকতে পারবো না, আমি বাড়ি যেতে চাই। তো যতদিন কাজ করেছিলাম ততদিনের মানে যতদিন ডিউটি দিয়েছিলাম ততদিনে আমাকে ডিউটির টাকাটা আমায় দিল না, ঠিক আছে। তো দিল না, ঠিক আছে, দিতে হবে না, তোমাদের দাদাভাইয়েরও ও টাকা না দিগা, তুমি বাড়ির মানুষ, বাবা বাড়ি চলে মানে ফিরে এসো, ভাই করে চলে এসো, এটাই আমি চাই। তো তার জন্য আমি আর জুলুম করলাম না, টাকা আমাকে দিল না, আমাকে বলে এক সপ্তাহ 1 মাস তোমাকে ডিউটি দিতে হবে, তবে গিয়ে তুমি সেই পেমেন্টটা পাবে। তো আমি বললাম আমার পেমেন্টের দরকার নেই স্যার, ও পেমেন্ট আপনি রেখে দিন, আপনার যদি ছেলে বউ থাকে বাড়িতে আপনি ছেলে বউকে শপিং করান, আর নাহলে কিছু ভালো মন্দ গেলন বাড়ি থেকে, সামনে ডাইরেক্ট আমি বলে দিচ্ছি, অফিসের গিয়ে বলে দিয়েছি আমি, বুঝেছেন। তো এরম ব্যাপার। টাকা তো সে পেলাম না, মার চলে গেল আমার টাকাটা, যাই হোক বাড়ি চলে এসেছি, এটাই আমার শান্তি। আর হ্যাঁ, আর কলকাতায় এরকম দুর্ঘটনা ঘটে গেছে, তা কী বলবো তোমাদের ঘরে, মানে এক একটা মানে আছে, এক একটা মানে শয়তান আছে, এক একটা শয়তান আছে পৃথিবীতে, এখনও এরকম শয়তান এখনও আছে, মানে সে মানে এমন ভদ্র মানে ভেস করে থাকবে না, মনে হবে যেন কত ভদ্র আর কত ভালো। মানে আমরা সবসময় মনে করি যারা লেখাপড়া জানে, যারা ডাক্তার, যারা মানে খুব মানে ইঞ্জিনিয়ার, তারা খুব ভালো হয়, কোনোদিন ভালো হয় না তারাও, ঠিক আছে। এই তো এই পরিণাম তোমরা তো দেখলে কলকাতায় কী অবস্থা হলো, তাই না। তো কলকাতায় সত্যি একদমই খারাপ জায়গা, একদম বাজে জায়গা ওটা একটা। আর আমি তো চাই যারা এইরকম মানে কাজটা করেছে তারা যেন শাস্তি পায়, সে যেন ফাঁসিতে ঝুলুক, তাই না। তো তার বাবা মারা, সে গরিবই হোক, সে ধনীই হোক, সে যেমনই হোক না কেন, সে বড়লোকই হোক, তাই না, সে তো মেয়েকে ডাক্তারি পড়ার জন্য কত কী টাকা পয়সা খরচা করে, তো সেটা মেন নয়, তার বাবা মারা তার পেছনে কত কষ্ট করেছিল, তার মা একটা বাচ্চাকে জন্ম দিতে কত কষ্ট করেছিল, তাই না। তো কি বলবো, সে মা বাবা বুক খালি তাদের, তাই না, তো বুকটা তাদের খালি, তাই বলছি যে পৃথিবীতে সেরকম শয়তান এখনও আছে, তাদের মানে মেয়ে মানুষদের জান নিতে একটুকু ভাবে না, তারাও কিন্তু সেই পেট থেকেই জন্ম, সেই মেয়ে মানুষের মা বোনেদের পেট থেকে জন্ম তাদেরও, তাই না। তো এটাই আর কি, যে শয়তানটা এরকম করলি, সেই শয়তান তুই, তাকে মেরে তোরা কী করলি, তাই না। তুইও তো একটা মায়ের সন্তান, তাই না, তুইও তো কারো না কারো পেট থেকে জন্ম নিয়েছিস, তুই হয়তো, আমার মনে হয় জন্য যে শয়তানগুলো এরকম করেছে না, সেই শয়তানগুলো মনে হয় মানুষের পেট থেকে জন্ম নেয়নি, তারা মনে হয় শুয়োরের পেট থেকে, জানোয়ারের পেট থেকে জন্ম নেয় তারা, বুঝেছো। ওই পশু তো অনেক ভালো, মানুষের থেকে অনেক ভালো পশু, তাই না, পশুরা বোঝে, এক একটা শয়তান আছে, এক একটা শয়তানরা বোঝেন, বুঝেছো। তো আমি এটাই বলতে চাই যে তার মা, তাদের মা বাবা, তাদের পরিবারের, ওরা যেন মানে, আমি কার কথা বলছি বলুন তো, আমার ফ্যামিলিরা, আমি ডক্টর মৌমিতার কথা আমি বলছি। তো আমি তো ধরো আমি কলকাতাতেই ছিলাম, তো কি বলবো, আমি জাস্ট আমি থাকতে পারছি না, থাকতে পারিনি আমি সেই জায়গায়, বুঝছো। তো এখন কী করতে হবে বলো তো, আমার ফ্যামিলিরা এখন হয়তো আমাদের করে না ওই কাস্তে চাকু এইসব নিয়ে আমাদের করে ঘুরে ঘুরে বেড়াতে হবে, তাই না, ব্যাগে ব্যাগে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে, যে যখনই যেখানে দেখছি বাই চান্স তখনই তাকে একবার শেষ করে দাও, তাই না, এই রকম। তো কি বলবো, এতটা মানে কষ্ট হচ্ছে না, মানে দেখে শুনে প্রচণ্ড প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে বুকের মধ্যে। আমিও দুটো বাচ্চার মা, আমারও দুটো মেয়ে, তো সে মায়ের বুক যে এখন সে কী পরিমাণে যে তাদের পরিবারে যে কত যে কষ্ট হচ্ছে, তাই না। তো আমি চাই যেন সে শয়তান যেন ফাঁসিতে তাকে যেন ঝুলায়, যেন আমি চাই সেই শয়তান যেন ফাঁসিতে ঝুলুক, আর ধরা যেন পড়ে যাক,
যারা যারা এতে সামিল ছিল। আর আমি তো চাই যেন নেই বিচারটা যেন তাদের পরিবারে যেন পায়, ন্যায্য বিচার যেন পায় তারা, তাই না? তো ওদের পরিবারের যেটা চাইছে সেটা আমিও চাইছি, যে শয়তানগুলো তাড়াতাড়ি যেন ধরা পড়ে আর তাড়াতাড়ি যেন তাদের যেন শাস্তি হয়। তার শাস্তি মানে কি, একবারে তারাও যেন পৃথিবী ছেড়ে যেন চলে যায়, যেন ফাঁসিতে তাদের ঘরেও যেন ঝুলায়, তাই না? ওই যে আরজিগড় না কি বলে, ওই হসপিটালে, আরজিগড় হসপিটালে এই কেসটা ঘটেছে। তো কলকাতায় আমি ওইখানেই ছিলাম, তো জাস্ট আমি কালকে বাড়ি এসেছি। তো কি বলবো, আমি এত পরিমাণে ভয় রাখছিল। তাহলে এই রাস্তাঘাটে চলতে গেলে মানে আমরা মা বোনেরা আমরা চলতেই পারবো না এরকম যদি হয়, তাই না? এরকম যদি চলতে থাকে তো মা বোনেরা কী করে রাস্তায় চলবে? তাই জন্য বলি যে সবাই এই যে এটা হলো, তো এরপর থেকে কেউ খালি হাতে ঘুরে বেড়াবেন না। সবাই যেন একটা করে কিছু না কিছু একটা ব্যাগের মধ্যে রেখে দেবেন। যখনই বাইচান্স কিছু দেখছেন তখনই একবারে শেষ করে দিন তাকে, তাই না? তো চলো, আমি এটাই বলতে চাই, যেন সেই ক্রিমিনালগুলো যেন তাড়াতাড়ি যেন ধরা পড়ে আর ফাঁসিতে যেন তাদের ঝুলানো হয়। তো এটাই আমি চাই। তো আর ওপর মহলে আমি এটাই তাদের কাছেও চাই, যেন নারীরা অন্তত যে কোনো জায়গায় ডিউটি দিতে যাক, যে কোনো জায়গায় যে কোনো কাজেই যাক, মানে সবসময় নারীরা যেন মানে নারীরা যেন সবসময় সেফটি থাকে এবং রাস্তাঘাটে সবসময়কার জন্য যেন ভালোভাবে চলতে পারে, সেই রকম কিছু একটা ব্যবস্থা করুন আপনারা, তাই না? তো এই যে আজকে এই হলো, তাই না? তো পরবর্তীকালে কত হচ্ছে। তো আমাদের কি বলবো আমি, আমাদের এই মানে আমাদের যে এই কি বলে এটাকে, আমাদের এই ইন্ডিয়ায় যা ঘটছে না, আমাদের ঘরে মানে অন্য দেশের লোকেরা ছ্যাথু করছে। ওই দেশে এরকম কাজ হয়, তাই না? আমাদের মানে জাস্ট ডুবিয়ে দিচ্ছে আমাদের মানে এই ইয়েটা, ইন্ডিয়াকে। তো কী আর বলবো, তাই না? তো আমাদের দেশ কোথায় স্বাধীন হয়েছে বলুন, আপনারাই বলুন, আমাদের দেশটা কোথায় স্বাধীন হয়েছে কি হয়নি? আমাদের দেশ স্বাধীন কোথায় হয়েছে স্বাধীনটা আপনারা বলুন আমার ফ্যামিলিরা, তাই না? তো জাস্ট আমার মাথাটা না কি এত মানে পরিমাণে মানে কি বলবো, আমার এত মানে রাগ ধরছে না, কি বলবো আমার, মানে কিছু বলার নেই, এতটা পরিমাণে আমার রাগ ধরছে আমার। তো জাস্ট আমি দেখে মানে কি বলবো, রাতে বসে বসে এত পরিমাণে ওখানেই আমি কাঁদছি। আমি নাইট ডিউটি করে এসে মানে এত পরিমাণে রাতে আমি মানে নিউজটা দেখে আমি কাঁদছি। হায়রে, আমি তো সেই জায়গাতেই আছি আশাপাশিতেই। তো আমাদের ইন্ডিয়াতে এইরকম হয়। তো চলো, আমি আজকে আর মানে ওই সব আমার কোম্পানির জন্য আমি কিছু শেয়ার করলাম না, কালকে আগামীকাল আমি শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে আমার এইটাই বলার ছিল, আমি বললাম। তো যেন ভালো বিচার যেন তারা পায়, এটাই আমি চাই। আর মমতা দিদি আমার কি করছেন আপনি জানি না, তো তার পরিবারকে তুমি সাপোর্ট করো, তুমি তার পরিবারকে, মমতা দিদিকে ওইটাই আমি বলতে চাই। তো যার গেল তার তো গেল, তার কোল খালি করে চলে গেল, তাই না? তো এটাই আমি বলতে চাই। তো চলো, আর কি বলবো, তাই না? মেয়ে হয়ে জন্ম, হয়তো মেয়ে হয়ে জন্মটা কি পাপ, তাই না? ভগবান, কি কি চলছে দেশে। তো চলো, তো আজকে ভিডিওটা আমি এরকমই দেবো। তো ভুল কিছু যদি বলে থাকি আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। তো চলো তাহলে, আজকের মতন টাটা, বাই বাই। আর আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আগামীকাল আমি যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গার কথা তোমাদের সাথে শেয়ার করব। আজকে ওই একটু শেয়ার করলাম।
তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কী করতে হবে সেটা তোমরা অবশ্যই জানো। তো চলো তাহলে ঠিক আছে আমার ইউটিউব ফ্যামিলিরা, চলো তাহলে টাটা।